দাদা কিস্তির জন্য আসছিলাম। ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই, অফিস থেকে চাপ দিলে কি করব, দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো 2টা কিডনি ফেল হয়ে গেছে, ওর 2টা কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। কি করেছে কিস্তি নিব এদের? মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতেই হবে, আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। মজা করি আমরা শেয়ান করে আসো। আরে চন্দন মাস্টার, আগে যে অফিসারের মতন এসে খায়া খেয়ে গেছিস, ওই টাকাগুলো কে দেবে? দিম 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 আর দুদিন দ্বারা দিম। হ্যাঁ ওইটাই, যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস। চাকরির ভুটানি শেষ। শালা কথা কর কোনো ভাজ ভুজ নাই, চাকরিটা ছাড়িয়ে আনতে সবাই মনের মতন টিটকারি মারে না। মোক মনে হচ্ছে আবার চাকরি যাবাই হবে, এত কথা আর শোনা যাবে না। যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতেই পড়ে। হ্যাঁ এবার অন্য ফাইন্যান্সে যাম। দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন, আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি না। হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটিবা হয়নি, ওরকম হচ্ছে এইলা ব্যাপার। আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই, বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই। দেখ কুচুং ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি? হ্যাঁ নিয়ে আয় যা, আর সিনার মাংস বেশি করে নিয়ে আস। বিশেষ টুম্পা হালদার, আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি, এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন। না 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 স্যার, আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি, কিস্তির টাকাই কেউ নিবা আসেনি, তাহলে আমরা কাক কিস্তি দিব? চুপ করুন, আপনাদের নামে কমপ্লেন আছে, আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি। যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে, আপনাদের হাতে বেশি সময় নেই। না 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 স্যার, ওরকম কিছু করেন না, আমার টাকা সব সময় ঘর থাকে। চাচা টুপা নিয়ে নিয়ে নে, পয়সাটা নিয়ে দেরি করিস না। স্যার এই যে সব টাকা এখানে আছে, একদম 1,25,000ই আছে স্যার। দেখছেন স্যার, এটা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেয়নি। দিলাম তো একবারে সব, আপনারই তো। সব টাকাগুলো নিয়ে চলে গেল। ভাগ্যিস ওই মোটু ফাইন্যান্স থেকে লোনটা পানো, নাহলে তো টাকাও দিবা পানো হয়নি, উল্টা বাড়ি ঘর সব সিল করে দিয়ে চলে গেল হয়। আচ্ছা মোর বিটি শুনছি তা গেলে কোনা? হয়তো স্কুলে গেলে। ওই জন্যই তো চন্দন মাস্টার গেলে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল, কোনো খবরে পানোনি। আর সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে। কলকাতা পশ্চিমপাড়া স্যার? হ্যাঁ স্যার কোনো চিন্তা নাই, আমি পশ্চিমপাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার। বাহ, তাহলে তো খুব ভালো। এই যে খাতাতে সবার লিস্ট আছে, আপনি একবার চেক করে নেবেন, কালকে থেকে কাজ শুরু করে দেন। একদম স্যার, আসি স্যার। চাকরি ছাড়ে দিলাম, ভাবলাম মোটরসাইকেলটা রেখে কি করবো, টাকার অভাবে বিক্রি করে দিলাম, এখন তো আমি ফাঁসে গেলাম উল্টা। সাইকেল নিয়ে কিস্তি তুলবো আসে ভাবছে। উন্নতি মনে হয় আর মই করা পারিবা না, বিয়া তো দূরে থাক, জীবনটা মোর এরকমই কাটি যাবে না। কার কাজে নামছে দেখা যাক লিস্ট একবার। মোনালিসা সরকার, প্রতিমা সরকার, টুম্পা রয়। টুম্পা রয় হাজবেন্ড সুবুজ রয়। আপনারা কেমন লোক বলুন তো, কিস্তি না দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছে, এটা আপনাদের কেমন শোভা বলুন তো? আপনারা কিস্তি নিতে পারবেন তো, লোন নিচ্ছেন কেন? এই লোকগুলার পালাত মুই আবার পুরিনু। হে ভগবান, এবার যেন আমি কিস্তিগুলা ভালো ভালো তুলা পারুম। বাপ রে বাপ। লোকগিলা খাহা মোক আচুঙ্গাই আমার